নেতৃবৃন্দ, আপনারা জানেন কিছুদিন যাবৎ চাঁদাবাজের যে ইস্যুটি, এই ইস্যুটি ব্যাপক আকারে দেখা দিয়েছে বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে চাঁদাবাজির ইস্যুটি আমরা দেখতে পাচ্ছি। আসলে একটা কুচক্র মহল, যারা 5ই আগস্টের আগেও চাঁদাবাজি করেছে, সেই মহলই এখনো চাঁদাবাজি করে যাচ্ছে। একটা গ্রুপ যারা হচ্ছে বিএনপি কে এই চাঁদাবাজের যে ইস্যুতে বিএনপি কে জড়ানোর চেষ্টা করছে। আমি বলতে চাই, বিএনপিরও যদি কেউ এই চাঁদাবাজির সাথে যুক্ত থাকে, আমরা তার ব্যাপারেও ব্যবস্থা নিব, আমরা তার ব্যাপারেও প্রতিরোধ করে তুলব। কারণ জনাব তারেক রহমান আগামীর যে বাংলাদেশ দেখতে যাচ্ছেন, চাঁদাবাজি এবং অন্যান্য যে কোনো অন্যায়ের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এবং একই সাথে আমাদের 13 আসনের যে মাননীয় সংসদ সদস্য ববি আজ্জাস ভাই, তিনিও অত্যন্ত পরিচ্ছন্ন এবং ক্লিন ইমেজের একজন ব্যক্তি। তিনি কোনোভাবেই এই চাঁদাবাজি বা অন্যান্য নৈরাজ্য তিনি কখনোই একসেপ্ট করবেন না, এবং তিনি নির্দেশ দিয়েছেন আমাদেরকে এই চাঁদাবাজ, নৈরাজ্য এবং অন্যান্য ব্যাপারগুলোর বিপক্ষে আমাদেরকে প্রতিরোধ করে তোলার জন্য। তার নির্দেশেই আমরা আজকে চাঁদাবাজি এবং অন্যান্য নৈরাজ্যের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল করেছি। আমরা এত কষ্ট করে যে স্বাধীনতাটা অর্জন করেছি, এই চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, অন্যান্য নৈরাজ্য, এর জন্য যাতে এটা কোনোভাবে মলিন হতে না পারে, তার জন্য আমরা সবাই রাজপথে থাকবো তো? চাঁদাবাজের বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো তো? সকলকে ধন্যবাদ। আগামীতে আমরা এরকম রেগুলার এরকম কর্মসূচি দিব, আপনারা সবাই এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন। আসলে আমরা যেই কারণে মিছিলটা করেছি, মানে আমাদের এখানে উপস্থিত আছেন মোহাম্মদপুর থানা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জনাব বশিরুল্লাহ বশির, সংগ্রামী সদস্য সচিব সাকিবুল হাসান বাবু, আদালত থানা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক নয়ন হোসেন, সংগ্রামী সদস্য সচিব মনিরুজ্জামান মজুমদার জসিম সহ মোহাম্মদপুর আদালত থানা ছাত্র দলের সকল ওয়ার্ড ও থানার নেতৃবৃন্দকে জানাই মোহাম্মদপুর থানা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন যে আপনারা এত কষ্ট করে রোজার দিনে আসলে আজকে মনে করেন রাজপথে নেমে এসেছেন। আমরা কথা আসলে দীর্ঘায়িত করব না, যা বলার আমাদের সাকিব বাবু বলেছে। আমরা সামনের দিকে কেউ যাতে আমাদের দলের নাম ভাঙিয়ে কোথাও কোনো চাঁদাবাজি না করতে পারে এবং অন্য কেউ যাতে না করতে পারে, সেই দিকে আমরা সবাই জাগ্রত থাকবো। আর এই ধরনের কোনো কিছু যদি আমরা পাই, আমরা এটা কঠিন দস্তে দমন করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।